নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর দম রেসিপি। আলুর দম তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো, আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আলুগুলো ছাড়িয়ে দেখো, কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ছিদ্র করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোট আলুটাই ব্যবহার করেছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়েছি, আর 7-8 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু। আমি এখানে 6-7টা কাজু ভাঙা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে এখানে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। এবারে আলুগুলোর মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে আগে থেকে ক্যাপসিকাম টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম টমেটোটা এখানে আমি দিয়ে দিলাম। এটা আমি চৌকো করে কেটে রেখেছি। ক্যাপসিকাম টমেটোটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটিকেও ছাড়িয়ে রেখেছি, সেই মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মাখিয়ে নিয়ে এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা করব আমি সাদা তেলে, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আমি এখানে সাদা তেল আর ঘি দিয়ে রান্নাটা করছি। কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর কিছুটা পরিমাণে ঘি দিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা আলুটা। আলুটা দিয়ে দেওয়ার পর খুন্তিতে করে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। যেহেতু এগুলো গোটা গোটা আলু, সিদ্ধ করা নয়, সেই জন্য এখানে একটু মিডিয়াম টু লোতেই রেখে দিতে হবে। আর কাজু বাটা দেওয়া আছে, তলাটা তাই লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এখানে কিন্তু আর আমি জলের ব্যবহার করছি না। এবারে যে বাটিটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। খুব কিন্তু বেশি নয়, সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা চাপা দিয়ে আমি রেখে দিলাম 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি এখানে হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। আলুগুলো যেহেতু গোটা গোটা আছে, সেই জন্য সিদ্ধ হতে একটু সময় তো লাগবেই। আর আলু যদি সিদ্ধ করে করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। দেখো 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো আলু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলুকে আমি খুন্তির সাহায্যে এখানে ম্যাশ করে দিলাম, তাহলে কি হবে, একটু ঝোলটা গাঢ় গাঢ় হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই আলুর দম রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।